বাংলাদেশ দল যেদিন ওয়েস্ট ইন্ডিজের বিমানে ওঠে সেদিন কি আপনি ভেবেছিলেন যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটা টেস্ট জিতবে, তাও আবার ওয়েস্ট ইন্ডিজের এই দলকে হারিয়ে? আপনি হয়তো না ভাবলেও আপনার ভাবনাকে ঠিকই ভুল প্রমাণিত করেছে মেহেদী হাসান মিরাজের দল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জামাইকাতে হারিয়ে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ দল। আর এই টেস্ট ড্র করার পেছনে বাংলাদেশ দলের সবচেয়ে বড় অবদান ছিল পেস বোলারদের। তাসকিন আহমেদ, নাহিদ রানারা চমৎকার বোলিং করেছেন। এখন কথা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ ড্র করার পর বাংলাদেশ দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট ওয়ানডে ও টি-20 সিরিজ। সেই ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টসের মাঠে। সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টস কেন বললাম? কারণ সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টস হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সিপিএলের একটা দল। এটা তাদের হোম গ্রাউন্ড। আমার ঠিক পেছনেই আপনি দেখতে পাবেন মাঠটা। এই মাঠে মাহমুদুল্লাহ রিয়াদ সিপিএল খেলেছেন, সাকিব আল হাসানও সিপিএল খেলেছেন কিন্তু ভিন্ন দলের হয়ে এই মাঠে। এছাড়া আফিফ হোসেন এই মাঠে সিপিএল খেলেছেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বাংলাদেশ দল গতকাল রাত 9টায় এখানে পা রাখার কথা ছিল, কিন্তু বাংলাদেশ দলের বিমান বিলম্ব হওয়ায় তারা পা রাখে রাত 10টা নাগাদ। তো আমরা যতটুকু জানতে পারি গতকাল রাতেই বাংলাদেশ দলের যে মিডিয়া ম্যানেজারের দায়িত্বে আছেন নাফিস ইকবাল ভাই, তিনি বলে দেন যে আজকে দুপুর 1:30টা নাগাদ বাংলাদেশ দল এখানে নামাজ পড়বে। তো কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, ঘটনা আরও বেশি। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের গরম এত বেশি যে গরম, যে কারণে টিম এখানে নামাজ পড়েনি, তারা ড্রেসিং রুমেই নামাজটা সেরে নিয়েছে। এরপর বেলা 2টা নাগাদ বাংলাদেশ দল এখানে অনুশীলন শুরু করে। এই মাঠেই বাংলাদেশ দল 8 তারিখ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে। এরপর 10 তারিখে এখানে সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে এবং তৃতীয় ওয়ানডে হবে একই ভেন্যুতে 12 তারিখে। এরপর বাংলাদেশ দল চলে যাবে সেন্ট ভিনসেন্টে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। তো দুপুর 2টা নাগাদ বাংলাদেশ দল এখানে অনুশীলন শুরু করে। আর এই অনুশীলনে বাংলাদেশ দলের সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন। তবে বিশেষ করে অনুশীলনে যে জিনিসটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিনের অ্যাক্টিভিটি। উনি তার শিষ্যদের নিয়ে এত পরিমাণ ইনভলভ ছিলেন। যদিও সালাউদ্দিন এই মাঠে ক্রিকেটারদের নিয়ে তেমন বেশি প্র্যাকটিস করেননি, ওই পাশে আরেকটি মাঠ আছে যেখানে তিনি তাসকিন, নাসুম, নাহিদ রানা সবাইকে নিয়ে ব্যস্ত ছিলেন। এবং বিশেষ করে ক্রিকেটারদের স্লগ শট খেলানোর প্রতি তার ছিল বাড়তি মনোযোগ এবং ক্রিকেটারদের তিনি ধরিয়ে দেখিয়ে দিচ্ছিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সালাউদ্দিনের যে ইনভলভমেন্ট সেটা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন হেড কোচ ফিল সিমন্স, যিনি এই মুহূর্তে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে আছেন। এখন এই যে মাঠটা, এই মাঠটায় বাংলাদেশ দলের 2টা ওয়ানডে জয় আছে, 2009, 2018, এবং এই মাঠে তামিম ইকবালের একটা সেঞ্চুরি আছে। এই মাঠটা বাংলাদেশ দলের বলতে গেলে বেশ অনেকটা লাকিই বলা যায়, কারণ এই মাঠে 2টা জয় বাংলাদেশ দলকে অবশ্যই আত্মবিশ্বাস দেবে। 2018 সালের জয় বেশি দিনের আগের নয়, 6 বছর আগে সেই দলে ছিলেন মেহেদী হাসান মিরাজও, যিনি যদি আপনাদের মনে থাকে মেহেদী হাসান মিরাজ সিরিজ জয়ের পর নেচেও ছিলেন, সেটা যদিও ইউএসের মাটিতে ছিল। আর এখন যদি বলতে হয় এই মাঠেই মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সির ওয়ানডে ডেবিউ করতে যাচ্ছেন, আনুষ্ঠানিকভাবে নয়, নাজমুল হাসান শান্তর অনুপস্থিতিতে। এবং মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল অবশ্যই চাইবে প্রথম ওয়ানডেটা জিতে নিতে। তবে এই ম্যাচে বাংলাদেশ দল যাদেরকে পাচ্ছে না তারা হচ্ছেন তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, 3জন গুরুত্বপূর্ণ ক্যাম্পেইনারকে পাচ্ছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে মেহেদী হাসান মিরাজ আজকে বেশ খানিকক্ষণ লম্বা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস করেছেন। তো আমার যেটা মনে হয়েছে যে ব্যাটিং অর্ডারে বেশ সাফেল হবে। মেহেদী হাসান মিরাজ হয়তো 5-এ খেলতে পারেন, 6-4-এ খেলতে পারেন। যেহেতু মুশফিকুর রহিমের জায়গাটা নেই, সেই জায়গাটা হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ পূরণ করে দিতে পারেন। আর এই মাঠটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই মাঠে ওয়েস্ট ইন্ডিজ দল যখনই খেলে তারা 300-র নিচে রান খুব বেশি করে না, 300+ রান হয়। তাই বাংলাদেশ দলকে যদি জিততে হয় এই মাঠে 320+ রান করতে হবে এবং ওয়েস্ট ইন্ডিজকে যদি আটকাতে হয় তাহলে 300-র নিচে রান করতে হবে। এখন আজ তো বাংলাদেশ দলের সেন্ট কিটসে প্রথম অনুশীলন ছিল, আগামীকাল বাংলাদেশ দলের সেন্ট কিটসে আবারও অনুশীলন আছে এবং আগামীকালকে ওয়েস্ট ইন্ডিজ দলও অনুশীলন করবে। এখন দুই দলে অনুশীলন দেখার পরে বুঝতে পারবো যে একাদশটা কেমন হবে। তবে একটা বিষয় আমরা ধারণা পেয়েছি, আমি পার্টিকুলারলি ধারণা পেয়েছি, সেটা হচ্ছে যে হতে পারে তানজির হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন ওপেন করতে যাচ্ছেন। কিন্তু সেটা কিভাবে? এমন হতে পারে যে ইয়াংস্টারদের উপর ভরসা রাখতে পারেন, দুজনই বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার, এবং এমন হতে পারে 2020 যুব বিশ্বকাপ জয়ী দলের 2 ওপেনারকে আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওপেন করতে দেখতে পারি। আবার জাকের আলী অনিক ওয়েস্ট ইন্ডিজের জামাইকাতে একটা 91 রানের ইনিংস খেলেছেন এবং সেখানে তিনি বেশ কয়েকটা ভালো পুল শট খেলেছেন এবং আজকে তিনি সেই পুলের এগেইনস্টে অনেকক্ষণ ব্যাটিং করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ এই মাঠে ব্যাটিং করেছেন এবং
হয়তো তিনি অনেকটা আবেগ আপ্লুতই হয়ে গিয়েছিলেন সিপিএল এর মাঠকে দেখে। এখন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ কেমন করে টেস্ট জয়ের পর, এখন সেটাই দেখার বিষয়। আমি আবিদ মোহাম্মদ আপনাদের সঙ্গে পুরো ওয়ানডে এবং টি20 সিরিজ জুড়েই থাকবো। আপনারা ক্রিকেট ফ্রেন্ডসির সাথেই থাকবেন। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি সেন্ট কিটস থেকে। ধন্যবাদ।